তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের মন জয় করে চলেছেন মার্জুক রাসেল। কখনো গানে, কখনো কবিতায়, আবার কখনো অভিনয়ে। এমনকি সোশ্যাল হ্যান্ডেলে রয়েছে তার দীর্ঘ অনুসারী। সব মিলিয়ে অনেকটা খ্যাতির বিড়ম্বনায় পড়ে গেছেন মার্জুক রাসেল। সেই বিড়ম্বনা কাটাতেই আজ রবিবার দুপুরে মুখোমুখি বসলেন ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে। না, তাকে ডেকে নেননি প্রভাবশালী এই ডিবি কর্তা, বরং মার্জুকই নিজে গেছেন। কারণ দেশের চলমান পরিস্থিতিতে তার নামে সোশ্যাল হ্যান্ডেলে চলা নানান বক্তব্যে দায় এড়াতে চেয়েছেন তিনি। অভিযোগ, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে মার্জুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ বেশ নজর কেড়েছে সবার, যেখানে বিভিন্ন পোস্ট শেয়ার করা হচ্ছে, যার বেশিরভাগই সরকার বিরোধী উস্কানিমূলক। এর ফলে সাধারণ মানুষ ও মার্জুক ভক্তদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্জুক। এই বিষয়টির প্রতিকার চেয়ে আগেও কথা বলেছেন মার্জুক, কিন্তু প্রতিকার মেলেনি। অবশেষে রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সরাসরি হাজির হন মার্জুক রাসেল। কথা বলেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে মার্জুক রাসেল বলেছেন, আমার ছবি ও নাম ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে, যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, অভিনয়, জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেইলি জানেন, তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। তিনি আরও বলেন, আমি ৩০ থেকে ৩৫ বছর ধরে মিডিয়ার সঙ্গে আছি। আমার বন্ধু সহকর্মীরা জানেন আমি কি পোস্ট দিতে পারি আর কি দিতে পারি না, কিন্তু অনেকেই আমার সম্পর্কে জানেন না বলে এসব পোস্টের কারণে ভুল বুঝছেন। যেগুলো পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে, সেগুলোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের সঙ্গে কথা হয়েছে। মার্জুক জানান, তার একটি ফেসবুক আইডিও পেজ আছে, সেটা ভেরিফাইড করার চেষ্টা করছেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।